দখল, জাল ভোটের অভিযোগ বিএনপির। আওয়ামী লীগ বলছে বিএনপি জামাত সহিংসতা চালিয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানকে দুদকের জিজ্ঞাসাবাদ, রাজুক চেয়ারম্যানকেও তলব। ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে আবারও শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, শামসুন নাহার নিম্নি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএসটিএম কিংবা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১১৫টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া গেছে ৪১টি উপজেলার পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল। সেখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন ১৬টি উপজেলায়, আর বিএনপি সমর্থিত প্রার্থীও জয়ী হয়েছেন ১৫টি উপজেলায়। জামাত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন ৬টি উপজেলায়। বাকি ৪টি উপজেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ, বিএনপির বিদ্রোহী, ইউপিডিএফ, জেএসএস ও স্বতন্ত্র প্রার্থী। লালমনিরহাট সদরে বিএনপি সমর্থক এ কে মমিনুল হক, পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থক রুহুল আমিন বাবুল ও হাতীবান্ধায় আওয়ামী লীগ সমর্থক লিয়াকত হোসেন বাচ্চু নির্বাচিত হয়েছেন। বগুড়ার আদমদিঘিতে বিএনপি সমর্থক আব্দুল মুহিত তালুকদার ও কাহলুতে জামায়াত সমর্থক অধ্যক্ষ তায়েব আলী নির্বাচিত হয়েছেন। যশোরের শার্শায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক সিরাজুল হক মঞ্জু ও চৌগাছায় আওয়ামী লীগ সমর্থক এস এম হাবিব। দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি সমর্থক শামীম হোসেন চৌধুরী, চিচির বন্দরে জামায়াত সমর্থক আফতাব উদ্দিন মোল্লা ও বীরগঞ্জে আওয়ামী লীগ সমর্থক আমিনুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামের রাজীবপুরে আওয়ামী লীগ সমর্থক শফিউল আলম ও রাজারহাটে বিএনপি সমর্থক মোহাম্মদ আবুল হাশেম জয়ী হয়েছেন। নেত্রকোনার পূর্বধলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক জাহিদুল ইসলাম সুজন ও কলমাকান্দায় আওয়ামী লীগ সমর্থক ফখরুল ইসলাম ফিরোজ। চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগ সমর্থক মঞ্জুর আহমেদ ও দক্ষিণে আওয়ামী লীগ সমর্থক সিরাজুল মোস্তফা তালুকদার নির্বাচিত হয়েছেন। মেহেরপুরের মুজিবনগরে বিএনপি সমর্থক আমিরুল ইসলাম ও গাংনীতে বিএনপি সমর্থক মুরাদ হোসেন জয়ী হয়েছেন। মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ সমর্থক রেজাউল করিম তালুকদার ও রাজৈরে আওয়ামী লীগ সমর্থক শাহজাহান খান বিজয়ী হয়েছেন। জয়পুরহাটের খেতলালে বিএনপি সমর্থক রৌনকুল ইসলাম চৌধুরী, জামালপুরের বকশীগঞ্জে বিএনপি সমর্থক আব্দুর রউফ তালুকদার, চট্টগ্রামের লোহাগড়ায় জামাত সমর্থক ফরিদ উদ্দিন, ফরিদপুরের সালথায় বিএনপি সমর্থক ওয়াহিদুজ্জামান, ফেনীর পরশুরামে আওয়ামী লীগ সমর্থক কামাল উদ্দিন মজুমদার, কক্সবাজারের পেকুয়ায় বিএনপি সমর্থক শাফায়াত আজিজ রাজু, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএনপি সমর্থক রেজাউল করিম শাহীন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এখনো যেসব উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, সেখানে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ব্যবধান খুব কাছাকাছি হবার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন এনটিভির স্থানীয় প্রতিনিধিরা। এর আগে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় পর্যায়ে ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ। নোয়াখালীতে পুলিশের গুলিতে নিহত হয়েছে একজন, সারা দেশে আহত হয়েছে শতাধিক। বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, যশোর, কক্সবাজার, মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ১১টি উপজেলায় নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বিভিন্ন স্থান থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মাকসুদুল হাসানের রিপোর্ট। বেলা ১:৩০ জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারছেন তার কর্মীরা। তবে মেলান্দহ উচ্চ বালিকা বিদ্যালয়ে তার কর্মীরা একই চেষ্টা করতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থগিত করা হয় কেন্দ্রটির ভোট গ্রহণ। পার্শ্ববর্তী জেলা শেরপুরের ঝিনাইগাতি উপজেলাতেও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। তবে পরিস্থিতি ভয়াবহ ছিল নোয়াখালীতে। জেলার সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নান্দিয়াপাড়া কলেজ কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে পুলিশ। ঘটনাস্থলে মারা যান একজন। আর সদর উপজেলার চরশোলাকিয়া কেন্দ্রে পুলিশের অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্ত।
আগুন ধরিয়ে দেয় ব্যালটে। পুলিশের গুলিতে আহত হয় 2 জন। সদরের আরো 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাচনেও ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি। আর বাগেরহাটের ফকিরহাটে আচরণবিধি ভঙ্গের অভিযোগে যুবলীগের এক কর্মীকে আটক করায় বিজিবির সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের। সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সহ আহত হয় 20 জন। দক্ষিণের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারীতেও ভোটারদের সঙ্গে সংঘর্ষে 3 বিজিবি সদস্য সহ আহত হয়েছেন 9 জন। উত্তরাঞ্চলের উপজেলাগুলোতে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক উপজেলাতেই ছিল উত্তেজনা। এমন উৎসবের আমেজ নিয়ে ভোট কেন্দ্রে আসলেও সকাল 8:30টার দিকে মেহেরপুরের গাংনীতে ভোলাডাঙ্গায় ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ এবং আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 7 জন ভোটার। সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেক জেলা কুষ্টিয়ার কুমারখালীতে। হাসিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উদ্ধার করা হয় আগে থেকেই সিলমারা ব্যালট পেপার ও ব্যালট বাক্স। যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থগিত করা হয়েছে সে কেন্দ্রের ভোট গ্রহণ। আর আলোচিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের প্রতিপক্ষ। নকিপুরে তাদের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। গোপালগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে ভোট জালিয়াতিতে বাধা দেয় পুলিশের সাথে সংঘর্ষ হয় গ্রামবাসীর। পুলিশ সহ আহত হন 5 জন। আর ফেনী সদর উপজেলায় ভোট শুরুর আধা ঘণ্টার মধ্যেই ফতেপুর কেন্দ্র থেকে ঘটে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 20 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। মাদারীপুরের শিবচরে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করতে সেখানেও চলে পুলিশের গুলি। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে ভোলার 2 উপজেলা চরফ্যাশন ও বুরহানুদ্দিনে। একই অভিযোগ বরিশাল সদরেও। 3 উপজেলাতেই নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। প্রতিটি কেন্দ্রই তারা দখল করেছে, প্রতিটি কেন্দ্রই তারা ভোট সিল করেছে। কাজে এই ভোটকে আমরা 10টার সময় আমাদের সমস্ত নেতাকর্মীদের বর্জন করার জন্য বলেছি এবং আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করা হলো। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মালিপাথর কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন 2 জন। ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। বয়কট করলাম, পুনরায় নির্বাচন চাচ্ছি আমি। কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে ময়মনসিংহেও। সদর উপজেলার কেবি হাই স্কুল কেন্দ্রে ভোট কারচুপিতে অংশ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। আর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্র দখল, ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। তবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য 3 জেলার 7টি উপজেলার ভোট গ্রহণ। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট আর নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর আগে নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর দফায় দফায় করা সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে দেশব্যাপী অনিয়মের উৎসবে মেতেছে সরকার দলীয় সমর্থকরা। হাসান মাহমুদের রিপোর্ট। দলের সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের কারামুক্তি উপলক্ষে তাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, চর দখলের মতো ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করে নিয়েছে দেশের অধিকাংশ ভোট কেন্দ্র। একটি স্থানীয় সরকার নির্বাচনেও তারা আজকে জবরদখল, চর দখলের মতো দখল করে নিচ্ছে। প্রায় বেশিরভাগ কেন্দ্রতেই তারা দখল করার চেষ্টা করেছে। অনেকগুলো উপজেলাতে পুরোপুরিটাই তারা নিয়ে চলে গেছে। আজকে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। সন্ত্রাসের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই
যে সমস্ত কেন্দ্রগুলোতে সন্ত্রাস হয়েছে সেগুলোকে আবার পুনরায় নির্বাচনের দাবি তুলছে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করতে হবে। এদিকে দিনভর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচনের খবরাখবর সংগ্রহ করতে বসানো হয় দলীয় নির্বাচনী মনিটরিং সেল। সেখানে দফায় দফায় করা সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, কেন্দ্র দখল আর জাল ভোটের উৎসবে মেতেছে ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকরা। এ সময় তারা তীব্র সমালোচনা করেন নির্বাচন কমিশনের। সব জায়গায় ভোট কেন্দ্র দখল সন্ত্রাস তাদের তো চলছে, আর এই রেকর্ড ভাঙতে হলে তাদের যে রেকর্ড ভাঙতে হবে, কারো পক্ষে এই ভোট ডাকাতির রেকর্ড ভাঙা সম্ভব নয়। নির্বাচন কমিশনের এই ধরনের একমাত্রিকতা, নির্বাচন কমিশনের এই ধরনের মুখাপেক্ষী সেবাদাসমূলক ভূমিকার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা যদি নিজেদের মেরুদণ্ডের উপর সোজা হয়ে দাঁড়াতো, তাহলে আজকে সরকারের সশস্ত্র বাহিনী এই দাপট, এই ধরনের গুন্ডাবৃত্তি করতে পারত না। কেন্দ্র দখল করে নেওয়ার যে আশকারা, সেই আশকারাটা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাতে রেখেছেন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি আগেই যেসব অনিয়মের আশঙ্কা করেছিল তা এই নির্বাচনের মধ্য দিয়ে সত্য প্রমাণিত হয়েছে বলে দাবি করেন দলটির নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াত সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এইচ.টি. ইমাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। একই সাথে তিনি বলেন, কিছু কিছু কেন্দ্রে সহিংসতা হলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল গ্রহণযোগ্য হবে। এছাড়া ভোট গ্রহণের আগে বিএনপি জামায়াত সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর ভোট গ্রহণের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে বলেও দাবি করেন এইচ.টি. ইমাম। তারা